শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত দিতোয়া। সমুদ্র উপকূলে নিম্নচাপের অবস্থান। তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে আরও দুর্বল হবে এই নিম্নচাপ। দিতোয়ার প্রভাবে প্রবল বৃষ্টি, জলমগ্ন চেন্নাই, তামিলনাড়ুর বহু জায়গা। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে এই দিতোয়া। সমুদ্র উপকূলে নিম্নচাপের অবস্থান, জলমগ্ন চেন্নাই, তামিলনাড়ুর বহু এলাকা। দিতোয়ার প্রভাবে প্রবল বৃষ্টি, ভয়াবহ সাইক্লোনের প্রভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দিতোয়ার প্রভাব পড়শি দেশে এখনো পর্যন্ত 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দিতোয়ার তাণ্ডবে এখনো পর্যন্ত এই বিপদের সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারতও। তবে এই দিতোয়ার প্রভাবে এ বাংলাতেও সমুদ্র উপকূলে নিম্নচাপের অবস্থান বলে জানা গিয়েছে। শাশ্বতী রায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, এই বাংলায় কতটা প্রভাব পড়ছে দিতোয়ার, কি জানা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোতে? মূলত দেখো, দিতোয়ার প্রভাব সেইভাবে বঙ্গের উপর নেই, তবে পরোক্ষ প্রভাবে তাপমাত্রার পারদ বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে বঙ্গে। তবে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত জারি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে, বিশেষত তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাতে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আজও। আরো 12 ঘন্টা পর থেকে শক্তি খোয়াবে দিতোয়া এবং তার প্রভাবেই এই পরিস্থিতি জারি থাকছে এবং উপকূলের উপর আছড়ে না পড়লেও উপকূলবর্তী অংশ থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়, যা ইতিমধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং আরো শক্তি খোয়াবে আগামী 12 ঘন্টায়। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে। সেই সতর্কতা অনুযায়ী আগামীকাল পর্যন্ত সমুদ্রবর্তী এলাকায় যেতে পারবে না মৎস্যজীবীরা এবং সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই ব্যবস্থা ছিল। যেহেতু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনো সম্ভাবনা ছিল না, সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত তা কিন্তু বজায় থাকায় জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। সঙ্গে থাকো শাশ্বতী।